বাড়িতে যে কোনো বাসনপত্র অ্যালুমিনিয়ামের হোক কিংবা হোক স্টিলের, যদি ফুটো হয়ে যায় তাহলে এই হ্যাক্সটা অবশ্যই ট্রাই করে দেখুন। অ্যালুমিনিয়ামের হাঁড়ি কিংবা স্টিলের হাঁড়ি, কড়া কিংবা হোক না স্টিলের বাসনপত্র, কোনো অসুবিধে নেই। যদি হয়ে যায় ফুটো, তাহলে অবশ্যই এই হ্যাক্সটা কিন্তু ট্রাই করবেন বাড়িতে। নিমেষের মধ্যে ফুটো বন্ধ হয়ে যাবে, গ্যারেন্টি আমার। এই হাঁড়িটা আমাদের বাড়িতে আগে ব্যবহার করা হতো, কিন্তু ফুটো হয়ে যাওয়ার কারণে এখন আর ব্যবহার করতে পারি না। এই হাঁড়িটাই মেরামত করে ব্যবহারের উপযুক্ত করব, আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি অনেকটাই উপকৃত হবেন। হাঁড়িটার মধ্যে জল ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি হাঁড়িটা কিভাবে ফুটো হয়েছে আর কতটা পরিমাণ জল গলছে হাঁড়িটা দিয়ে। বাড়িতে ফুটো হয়ে যাওয়া এরকম একটি কড়াই ছিল, যেটি আগে প্রায় দিনই রান্না করা হতো, কিন্তু ফুটো হয়ে যাওয়ার কারণে তাকে বাদের খাতায় রাখা হয়েছিল। কিন্তু এই হ্যাক্সটা কাজে লাগিয়ে আবার ঘুরে ব্যবহার করতে পারছি কড়াইটা। সত্যি অবিশ্বাস্য হ্যাক্সটা, আপনারা অবশ্যই ট্রাই করুন। কিন্তু হাঁড়িটায় বড় একটা ফুটো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুটোটাকে কিন্তু আমি অনায়াসে বন্ধ করে দেব, আর হাঁড়িটাকে আগের মতনই ব্যবহারের যোগ্য করে তুলব। সামনে থেকে হাঁড়ির ফুটোটা আমি দেখিয়ে দিলাম ঠিক কত বড় ফুটো হয়েছে। এরকম অনেক অনেক টিপস আমার চ্যানেলে দেওয়া আছে। আরও নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আমার চ্যানেলের। এবার আসা যাক টিপসে। প্রথমে যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে 1 চামচ চিনি। প্রথমেই চিনিটাকে বাটিটার মধ্যে দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চুন। এই চুনটা যে কোনো পান দোকানে গেলে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। চুন এবং চিনির পরিমাণ আপনাদের কতগুলো হাঁড়িতে ছিদ্র আছে সেই অনুপাতে নিতে হবে, কিন্তু আমার যেহেতু একটা ছিদ্র আছে সেই জন্য অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি জল। জলের পরিমাণটাও খেয়াল রাখবেন, কোনো মতেই বেশি যেন না হয়ে যায়। খুব ভালো করে মিলিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে একসাথে। আমি কাঁচের বাটি ব্যবহার করেছি, আপনারা না ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যখন এই আঠাটা শুকিয়ে যাবে বাটি থেকে ওঠানো ভীষণ কষ্টকর হবে। তাই চেষ্টা করবেন বাড়িতে যদি কোনো অব্যবহৃত পাত্র থাকে তার মধ্যে এই আঠাটা বানানোর জন্য ভালো করে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। ফাটাতে ফাটাতে এটা বুঝতে পারবেন যে এর ঘনত্বটা সাথে সাথেই কতটা বাড়ছে। আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর মিনিট 10 রেস্টিংয়ের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এসে দেখবেন লিকুইডটা আরও বেশি গাঢ় হয়ে গিয়েছে। এরপরে আবারও একটু ফেটিয়ে নিলে ভালো হয়। পেস্টটা এবার আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে পেস্টটা শুকিয়ে যাওয়ার পর যখন আগুনে বসাবো তখন পেস্টটা আবার ছেড়ে পড়ে যাবে না তো, কিংবা গলে যাবে না তো? তার জন্যই আমি পরীক্ষা করেও দেখিয়ে দেবো আপনাদেরকে। পেস্টটা শুকিয়ে যাওয়ার পর একদম লোহার মতো শক্ত হয়ে যায়। বিশ্বাস তখনই হবে যখন নিজেরা ট্রাই করে দেখবেন। এরপরে পেস্টটাকে আমি হাঁড়ির ছিদ্রের উপরে দিয়ে দেব। আমি এই লিকুইডটাকে খুব একটা গাঢ় করিনি, কারণ যত সময় যাবে তত এটি শক্ত হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন ছিদ্রগুলির মধ্যে লিকুইডগুলো দিয়ে দেওয়ার জন্য, কারণ যত সময় যাবে লিকুইডটা আরও গাঢ় হয়ে যাবে এবং শুকিয়ে যাবে। আমার লিকুইডটা একটু পাতলা রয়ে গিয়েছিল, তাই জন্য একটু গড়ে যাচ্ছিল বলে আমি মুছে নিয়েছি। যেখানে ছিদ্র আছে ওইখানে দেওয়ার পর বেশ খানিকক্ষণ এভাবেই রেখে দিতে হবে, যাতে লিকুইডটা তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাচ্ছে। আঠাটা যে এত সাংঘাতিক, শুকিয়ে যাওয়ার পর আরও সাংঘাতিক হয়ে যায়। আগুনে দেওয়ার পর কিছুই হয় না। ছিদ্র বাদেও যে আশেপাশের আঠাগুলি লেগে আছে ওগুলো উঠবে না, তাই চেষ্টা করবেন ছিদ্র আশেপাশে বেশি অংশ জুড়ে যেন না লেগে থাকে, কারণ দেখতে খুব একটা ভালো দেখায় না। আঠাটা বেশ সুন্দরভাবে হাঁড়ির গায়ে বসে গেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেখিয়ে দেব যে জল একটুও পরিমাণে গলছে না। গ্যাসটা জ্বালিয়েও দেখে দেব যে আগুনের তাতেও এটা পুড়ে যায় না। হাঁড়িটা একদম আগের মতনই ব্যবহারের যোগ্য হয়ে গেছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন।
কারো কিছু ভিডিওতে বুঝতে অসুবিধে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। অন্য কোনো বিষয়ের উপরে যদি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।